ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো ফ্রেন্ডস, আজকে আমার ছেলেকে টিফিনে আমি এই ছোট্ট এক প্যাকেট চাউমিন আমি করে দেব খুব অল্প সময়ের মধ্যে। তো দেখো, অনেকেই মনে করে যে ঠান্ডা জলে চাউমিনটা দিলে মানে দিয়ে দেওয়ার পরে দেখে সে হয়তো গলে যাচ্ছে বা কিছু একটা, খুব একটা ঝুরঝুরে হয় না, একটা বিচ্ছিরি রকমের মানে ঘ্যাটা ঘ্যাটা টাইপের হয়। তো তোমাদের একটা কথাই বলবো যে জলটাকে আগে ফুটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফুটিয়ে নিলে খুব মানে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এবং ঝুরঝুরেও হবে। দেখো জলটা ফুটছে, আমি এই মতো অবস্থায় যে চাউমিনটা তোমাদের দেখালাম, এই যে চাউমিনটা যে দেখালাম, সেই চাউমিনটা আমি ঢেকে দিচ্ছি। দেখো একটু মেলে দেব। জলটা ফুটিয়ে নিলে কি হয়, এই যে চাউমিনের যে মানে এক জায়গায় এইভাবে থাকে, তো সেটা একদম ছেড়ে যায়। খুব অল্প সময় রাখলেই দেখবে, আমি ঠিক টাইম 2-3 মিনিট পরে আমি এটা এই ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে ঠিক 2 মিনিট পরে আমি এটাকে তুলে দেবো। দেখো বন্ধুরা, ঠিক 2-3 মিনিট পরে আমি তুলে নিচ্ছি, যেহেতু জলটা অনেকটা বয়েল করে নিয়েছিলাম। দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি চটপট করে ঝুড়িতে ঢেলে নেব। দিয়ে আমি কি করি, যেহেতু এতটা হিট ছিল, তো আমি এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়েও নিই। দেখো কিভাবে এটা হয়ে গেছে কিনা আমি একটু দেখে নেব। দেখে নিয়ে দেখো হয়ে গেছে। তো এটা আমি দেখো জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরানোর সঙ্গে সঙ্গে একটু মানে ভালো জল, একটু ঠান্ডা জল দিয়ে দেব, কারণ তাহলে কি দলা আটকা। যদি ঠান্ডা জল দিয়ে দিই তাহলে দেখো এটার গায়ের সঙ্গে গা আটকাবে না, ঝুরঝুরে হবে। এটার একটা বেনিফিট আছে। দেখো কিছুক্ষণের জন্য আমি একটু ছেড়ে দেবো, ঠিক ঝুরো ঝুরো হয়ে যাবে। কিছু সময়ের জন্য আমি একটু ছেড়ে দিলাম জলটা ঝরার জন্য। দেখো বন্ধুরা, আমার কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। তো আজকে দেখে নাও টিফিন মানে চাউমিন করার জন্য আমি কি কি নিয়েছি। খুব অল্প সময় অল্প জিনিস নিয়ে আমি খাবারটাকে একটু সুস্বাদু করে দেবো, কারণ তোমরা সবাই জানো কি বাচ্চাদের একটু টেস্টফুল না হলে তাদের ভালো লাগে না। তো দেখে নাও আমার খুব অল্প পরিমাণে যে উপাদানগুলো চাউমিনের, এই যে হলুদ, লবণ। আমার ছেলে লঙ্কা দিতে বারণ করে, তবুও আমি একটু দিয়ে দিই, কি ভালো লাগে, একটু হালকা ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। আর আমি এতটা আলু দেব না, অল্প আলুই দেবো, যেহেতু একটা প্যাকেটের চাউমিন। দেখো একটা ডিম, আর যেহেতু বাচ্চারা ম্যাগি নুডলসটা খুব পছন্দ করে, তো আমি এই চাউমিনের মধ্যে একটু অল্প পরিমাণে ম্যাগি মশলাটা অ্যাড করে দিই। আর রয়েছে সস। আমরা জানি চাউমিন মানেই একটু সস আমাদের লাগে, ওই জন্য সসটার বাচ্চারা তো খুব পছন্দ করে। এটা টমেটো সস, কিষান ফ্রেশ টমেটো। হ্যাঁ, আর রয়েছে আমি তোমাদের দেখালাম যে দেখো কেমন ঝুরঝুরে হয়েছে। তো মানে গরম থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিই। দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, গায়ে লাগে না এবং ঝুরঝুরে হবে। বাচ্চারা স্পুন দিয়ে খেতেও বেশ, কাঁটা চামচ দিয়ে তুলে তুলে খেতে বেশ ওদের ভালোই লাগবে। তো দেখো দেখো এটা সর্ষের তেল আছে, অল্প পরিমাণে সর্ষের তেল দেবো আমি। কড়াই তেতে গেছে, যেহেতু অল্প সময় আমি বানাবো, স্কুল টাইম প্রায় হয়ে এসছে, তার মধ্যে আমাকে খাবার রেডি করতে হবে। দেখো তেল গরম হয়ে এসছে, আমি একদমই অল্প সময়ের মধ্যে টিফিনটা রেডি করব। ওর স্কুল টাইমটা প্রায় কাছে এসছে, বেরোবে।
তো দেখো প্রথমত পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। আমরা জানি পেঁয়াজ আর আলুটা আমি একসঙ্গেই ফ্রাই করব। একদম অল্প পরিমাণে আলু অ্যাড করলাম। একটু ভাজা ভাজা করব। তো পরিমাণ মতন লবণ, স্লাইড, আমি চাউমিনে খুব একটা হলুদ ইউজ করি না, না দিলেও ভালো হয়, কিন্তু হালকা একটু করব। একটু ভাজা ভাজা করব। ঠিক 1-2 মিনিট পরে দেখো আমি ফিরে এসেছি। তেলটা ভীষণই অল্প দিয়েছি, যেহেতু বাচ্চাদের টিফিন এটা, খুব বেশি তেল ইউজ করব না আমি। আলুটা গলে গেছে, একটু স্টিমটা বাড়িয়ে দিই। দেখো আমি ইচ্ছা করে একটা পাকা লঙ্কা নিয়েছি যাতে ভালো লাগে দেখতে। একটু ভাজা ভাজা করে নেব। দেখো দেখো একটু ব্রাউন শেড এলেই, মানে একটু ভাজা ভাজা হলেই আমি চাউমিনটাকেও দিয়ে দেব, অ্যাড করে দেব, কারণ চাউমিনটাকেও একটু ফ্রাই করতে হবে। এই জন্য চাউমিনটাকে দিয়ে এটাকে মেশাবো। তোমরা খেয়াল করেছো বন্ধুরা, দেখো এটা পুরো ঝুরঝুরে হয়েছে। খুব অল্প সময়, জলটাকে একটু ফুটিয়ে নিয়েই 1-2 মিনিট রেখে দিয়ে তারপরে যদি আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিই, দেখো একদম ঝুরঝুরে। তোমাদের দেখতে থাকো কি একদম লাস্ট টাইম পর্যন্ত একদম ঝুরঝুরেই থাকবে। দেখো আলু আর পেঁয়াজের সঙ্গে আমার বয়েল করা যে চাউমিনটা ছিল সেটা বেশ কিছুক্ষণ আমি আমার প্রয়োজন মতন পরিমাণ হিসেবে, তো এটাকে আমাকে একটু ফ্রাই করে নিতে হবে। আমরা জানি যে এটা একটু যেহেতু জড়িয়ে যাওয়ার ব্যাপার আছে, ওই জন্য দেখো আমি খুন্তির একদম পেছনের যে সরু অংশটা এটাকে অ্যাপ্লাই করছি, কারণ খুন্তিটা দিলে একটু বেশি জোড়া লেগে যাবে। তো দেখো একদম ছাড়া ছাড়া। আর বন্ধুরা দেখো আমি হলুদটা যেটা আমি আলু আর পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়েছিলাম, তো সেই হলুদটাই রয়েছে, আমি এক্সট্রা হলুদ দেব না। দেখতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি চাউমিনটা এরকম একটু ফ্যাকাশেই বানাই। দেখো মিনিমাম একটু ফ্রাই হয়ে গেছে, আর আমি পরিমাণ মতন তেলটাও অ্যাড করেছি। খুব বেশি তেল হবে না, যেহেতু এটা টিফিন, চিপচিপে তেল হলে বাচ্চাদের শরীর, আর এত গরম, আর আমার ছেলে অনেক দেরি করে বাড়ি আস্তে আস্তে 5টা বেজে যাবে। তো যেহেতু আস্তে আস্তে বিকাল 5টা বেজে যায়, তো আমি একটু টিফিনটা করে দেওয়ার চেষ্টা করি। আগে টিউশনি পড়াতাম, এখন পড়াচ্ছি না, তো এখন একটু সময় নিয়েই করা হয়। দেখো বন্ধুরা আমি জাস্ট স্লাইড তেল অ্যাড করব, কি ডিমটা দেখো একবারে আমি করে নিচ্ছি, কিছু কিন্তু আলাদা আলাদা করছি না, একবারেই আমি পেঁয়াজ, লঙ্কা কুচি, আলু দিয়ে তারপর দেখো স্টেপ বাই স্টেপ চাউমিনটাকেও ফ্রাই করে নিলাম। এবার দেখো ডিমটা অ্যাড করছি, তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। ডিমটা আমি এর মধ্যে একটু জাস্ট সল্ট অ্যাড করবো। দেখো খুব ইজিলি, যে চাউমিন করতে অনেক সময় লাগে, এত অল্প সময় কি করে আমি দেব তা নয়, জাস্ট উপাদানগুলোকে একদম 5-7 মিনিটে রেডি করে আমার মনে হয় 10 মিনিটে চাউমিন রেডি। খুব একটা অসুবিধাও হয় না বাচ্চাকে দিতে। দেখো কি সুন্দর মিশে গেছে।
তোমরা যারা ভাবছো বাড়িতে এভাবে বানিয়ে খাবে, অবশ্যই খেয়েও দেখো, খুবই সুস্বাদু হবে। আর তার সঙ্গে আমি আগেও বলেছি যে একটু ম্যাগি মশলা অ্যাড করবো, কি বাচ্চারা সবসময় দেখবে নুডলসের প্রতি একটু অ্যাট্রাকটিভ, ওই জন্য আমি চাউমিনের সঙ্গে বরাবরই একটু ম্যাগি মশলা অ্যাড করে দিই। একটা আনলে ছোট্ট একটা প্যাকেট, দেখো 5 টাকা দাম, তো এটা অনেকবার ইউজ করা যায়। দেখো প্রায় হয়ে এসছে। দেখো একদম ঝুরঝুরে হয়েছে, খুব সুন্দর টেস্টও হয়েছে। আমি একটু সেঁকে নিলাম, কি লবণ তেমন সবই ঠিকঠাক দিয়েছি, অল্প পরিমাণে। দেখো খুব বেশি তেল কিন্তু দেখাচ্ছে না, কিন্তু আবার পরিমাণ মতন হয়েছে। বাচ্চাদের খুব বেশি তেলের জিনিস না খাওয়ালেই ভালো। আর এই তো গরম, অনেক দিন পরে স্কুল খুলছে, তো খুব এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য। এই যে আমি সামান্য পরিমাণে ম্যাগি মশলাই অ্যাপ্লাই করলাম, খুব বেশি দেব না, শুধু গন্ধটা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা করে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। অল্প সময় একটা টিফিন, সেটা সানডে স্পেশাল হতে পারে বা বিকেলের টিফিন হতে পারে। দেখো এই ছিল আজকের আমার চাউমিন প্রিপারেশন। দেখো ও স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, তো যেহেতু সময়টা খুবই অল্প, আমি খুব তাড়াহুড়ো করছি। বাচ্চাদের টিফিন যেহেতু অনেকটা সময় একটু ঠান্ডা করে দিতে হবে, একদম কড়াই থেকে ঢেলেই প্যাকিং করলে হবে না, তার জন্য আমাকে একটু ফ্যানে রাখতে হবে। দড়ি একটা দেবো, একটা নিয়ে যাচ্ছে, কারণ ছিঁড়ে গেল। যাই হোক এটার মধ্যে থাকবে। দেখো কিষান সস, এটা আমি দিয়ে দিলাম একটা। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা করবেন। আগামীতে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, দেখতে থাকুন।